আজকে তোমাদের জন্য নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক কি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ ইংরেজি কী বলা হয়? ফাংশন। ভগ্নাংশ আগে আমরা কাকে বলবো? যে ভগ্নাংশ কাকে বলবো? ভগ্নাংশ হচ্ছে লব ও হর বিশিষ্ট দুটি অংশ তাকে আমরা কি বলবো? ভগ্নাংশ বলবো। তো ভগ্নাংশ সাধারণত কয় প্রকার? ভগ্নাংশ সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, অপরটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার আমরা তিন ভাগে ভাগ করি: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করি: সসীম ভগ্নাংশ, অসীম ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে লবটি ছোট হবে এবং হরটি বড় হবে তাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশে লবটি বড় হবে এবং হরটি ছোট হবে তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলবো? মিশ্র ভগ্নাংশ বলবো পূর্ণ সংখ্যার সাথে যুক্ত ভগ্নাংশকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ। যে সকল দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান পাশে সসীম সংখ্যক অঙ্ক থাকে তাকে আমরা কি বলবো? সসীম ভগ্নাংশ। এবং অসীম ভগ্নাংশ কাকে বলবো? যে সকল দশমিক ভগ্নাংশের বিন্দুর পরে সংখ্যাগুলি পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা কি বলবো? অসীম ভগ্নাংশ। তো আমরা প্রকৃত ভগ্নাংশ আর প্রথমে দেখে নিই। কি দেখে নেব? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ উদাহরণ নিয়ে নিই। প্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ কী হবে? 2/5। এটা হচ্ছে আমার লব, আর এটা কী হবে তাহলে? আমার হর। আমি কি বললাম প্রথমে? প্রকৃত ভগ্নাংশে লবটি ছোট হবে এবং হরটি বড় হবে, একে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এবার অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ নিয়ে নিই। অপ্রকৃত কি বলেছে? লবটি বড় হবে এবং হরটি ছোট হবে। এটা আমার উদাহরণ হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। এবং মিশ্র বলেছি পূর্ণ সংখ্যা হবে, যেমন হচ্ছে 2.7/9। এটা আমার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশের উদাহরণ দেবো সসীম ভগ্নাংশের উদাহরণ নিয়ে নাও। লিখে দিচ্ছি তোমাদেরকে। 5/4 1 দিয়ে পাঠালে কত আসবে? 4 একে 4, 1 এলো, দশমিক নিলাম, 0 পেলাম, 4 দুগুণে 8 এলো, 2 দশমিকের জন্য 0 পেলাম, 4 5 20, ভাগ মিলে গেল। তাহলে এটা আমার কি হলো? সসীম ভগ্নাংশ। এবার অসীম ভগ্নাংশ। অসীমে কি হবে? অসীমে নিলাম 20/6। একে আমার ভাগ করে দেখো, 3 দিয়ে পাঠাও, 3 6 18, আবার 2 এলো, দশমিক নিলাম, 18, 3 3 চলতে